ওরে সুয়াগা উনায় সোনা রে সুয়াগা উনায় সোনা আর সোনার মাঝে সুয়াগা দিলে রং ধরে তার দুনা মনরে সোনায় সুয়াগায় প্রেম করিয়াছে উভয় প্রেমে রং ধরিয়াছে রঙেতে রং মিশাইয়া কি মতো নমুনারে সুয়াগা উনায় সোনা সোনার মাঝে সুয়াগা দিলে রং ধরে তার দুনা ও মনরে সংসারে সুপ্রেমিক যারা প্রেম খেলা খেলিয়াছেন তারা আর দুঃখে খান্দিনীরা দ্বারা করছে প্রেম সাধনা ও তারা অগ্নির কুণ্ডে জ্বলিয়া পুড়িয়া অগ্নির কুণ্ডে জ্বলিয়া পুড়িয়া না সাড়ল মিলনার সুয়াগা উনায় সোনা সোনার মাঝে সুয়াগা দিলে রং ধরে তার দুনা قال الله تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد محبوب ہے کیا صلی علی نام محمد آنکھوں کی ضیا دل کی جلا نام محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله সম্মানিত 2024 ইংরেজি সনের 5 মার্চ মিনিপুর মাদ্রাসাতুল বানাত হাফিজিয়া মদনিয়া মাদ্রাসার বাৎসরিক জলসা উপলক্ষে আয়োজিত ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত সর্বস্তরের গুণধর সম্মানিত শ্রোতাবৃন্দ, পর্দার আড়ালের পর্দানিশীন মা ও বোনেরা, পাক পরবর্তীকারে আলমের অশেষ অগণিত শুকরিয়া যিনি আমাদের মানবকুলে জন্ম দিছেন, জ্ঞান গুণরে বহাল রাখিয়া ইবাদত বন্দেগীর সুযোগ দিছেন, যে পাক পরবর্তীকারে আলমে আজকের এই মুবারক মাহফিলের মধ্যে অংশ নেবার মতো তৌফিক ও সুযোগ করিয়া দিছেন, সে মহান জাতির শুকরিয়া আদায় করিয়া রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ বেজে আলোচনা আপনার সামনে আরম্ভ করতে চাই। মানব যে জাতি, মানুষ শিক্ষার ধরন সৃষ্টি জগতের মধ্যে সম্মানী। পাক পরবর্তীকারে আলমে হজরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্মান দান ফরমাইছেন, শুধু মানব আর খাতিরে নয়, শিক্ষাগত যোগ্যতা আল্লাহ পাক পরবর্তীকারে আলমে তানে দেওয়ার জন্য। পাক পরবর্তীকারে আলমে হজরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামরে সর্বপ্রথম তান পক্ষ তাই জ্ঞান দান ফরমাইছেন। তাই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্মান
শিক্ষার ধরন সৃষ্টি জগতের উপরে আসিল। আইজও আদম সন্তানের সম্মান যারা শিক্ষা নিয়া অগ্রগতি গ্রহণ করে, পাক পরবর্তীকারে আলমে যে মানুষ যে কোনো লাইনের যত বড় শিক্ষিত হয় তার পিছনে অর্থ, স্বার্থ, সমাজ সব কিছু তার পিছনে পড়ে। একজন মানুষ উচ্চ পর্যায়ের জ্ঞানী হওয়ার সাথে সাথে শুধু তার জাতির কাছে নয়, তার দেশের কাছে নয়, বিশ্ববাজারের মধ্যে শ্রেষ্ঠত্ব দাম পাক পরবর্তীকারে আলমে তার শিক্ষাগত যোগ্যতা অনুসারে দান করিয়া দেয়। বর্তমান যুগে আমার যে বিষয় ধার্য করে দেওয়া হয়েছে, উলামায়ে কেরামের বর্তমান প্রেক্ষাপটে উলামায়ে কেরামের দায়িত্ব ও কর্তব্য, আমরার করণীয় কি আমরা করতাম, কিভাবে আমরা এই সমাজে সংশোধনও নিতাম, সেটা আমাদের দায়িত্ব। তাই আমি আপনারা সম্মুখে পাক কালাম কোরআনে করিমতেই ভিন্ন ভিন্ন আয়াত তিলাওয়াত করছি। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহাদিসে নবওয়ির মধ্যে তাকিয়ে হাদিসের জুজরে তিলাওয়াত করছি। পাক পরবর্তীকারে আলমে যদি তৌফিক দিন তাহলে উলামায়ে কেরামের কর্তব্য দায়িত্বর উপরে সামান্য সংক্ষিপ্ত আলোচনার চেষ্টা নিব। এবারে সর্বপ্রথম লক্ষ্য করা দরকার, পাক পরবর্তীকারে আলমে কোরআনে করিমের মধ্যে উলামায়ে কেরাম সংক্রান্ত ব্যবহারে এক জায়গায় নয়, দুই জায়গায় নয়, অগণিত জায়গার মধ্যে আলিম, শিক্ষিত এবং শিক্ষা এবং শিক্ষিত, সেই বিষয় নিয়ে আল্লাহ পাক পরবর্তীকারে আলমে ঘোষণা করছেন আর নিজেই জানাই দিয়েছেন, কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। যারা জানে আর যারা জানে না, যারার জ্ঞান আছে যারার জ্ঞান নাই, যারা জ্ঞান রাখে যারার জ্ঞান রাখে না, দুইগুলো কি সমান? বলে না। যারা জ্ঞান আছে আর যারার জ্ঞান নাই, দুইগুলো কখনো সমান নাই। কেমন বেশ কম? একজন শিক্ষিত একজন অশিক্ষিত, ওরার মাঝে বেশ কম কেমন? বলে হাদিস শরীফের দিকে চাই আল্লাহর হাবিবে ফরমাইছেন, ইন্না ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলিল কামারি আলা সাইল কাওয়াকিব ওয়া ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওয়াল আম্বিয়া লাম ইউরিসু দিনারা ওয়ালা দিরহামা। আল্লাহর হাবিবে ফরমাইরা আলিমের গুরুত্ব, আলিমের সম্মান, আলিমের দাম আসমানও যেভাবে নক্ষত্র হলোর উপরে চন্দ্রর দাম। পূর্ণিমার চন্দ্র যখন আকাশের মধ্যে উদয় হয়, আকাশেতে লক্ষ কোটি তারকাও হল আছে, সমুদয় তারকা পাওয়ার শীষ। যখন পূর্ণিমার চাঁদ আসমানও উদয় হয়ে যায়, তখন উপর দিকে চাইলে তারকা নজরও পড়ে না, চাঁদই পড়ে। ঠিক তদ্রুপ হইয়া থাকলো সমাজও, যখন একজন মানুষ শিক্ষিত হয়, চাহে আপনার শরীয়তর শিক্ষিত হোক, চাহে তরিকতর হোক, চাহে জেনারেল, যে কোনো দিকের উচ্চ পর্যায়ের শিক্ষিত হয়, আসমানও যেমন তারকা লক্ষ কোটি দৃষ্টির মধ্যে বাসে না পূর্ণিমার চন্দ্র উদয় হওয়ার বাদে, ঠিক ওলাখান আপনার সমাজের অন্যান্য মানুষ বাসে না সমাজের চক্কর মধ্যে, যার মাঝে জ্ঞান আছে, জ্ঞান চর্চা করে, অতি ঊর্ধ্বমাত্রার জ্ঞান থাকার কারণে সাধারণ মানুষ তাকে হাজারো হাজার কোটি গুণ আপনার কি বলে উপরে থাকে। রাষ্ট্রীয়ভাবে কোনো ডাক পড়ে তাহলে সেই শিক্ষিতরে ডাক দে, সামাজিক হিসাবে কোনো ডাক পড়লে সেই শিক্ষিতরে ডাক দে, আর্থিক হিসাবে ডাক পড়লে সেই আপনার শিক্ষিত ব্যক্তিরে ডাক দে, পরিবেশ হিসাবে ডাক পড়লে আপনার কি বলে সেই শিক্ষিত ব্যক্তিরে ডাক দে। অনেক ধনী, অনেক গুণী, অনেক সম্মানী পৃথিবীর মধ্যে আসেন, কিন্তু যখন জ্ঞানের দিক দিয়ে সম্মানের চক্ষে দেখা হয়, তখন জ্ঞানীর তাকি আপনার কি বলে পৃথিবীর মধ্যে আর কেউ দামি নয়। দয়াল নবী যে ফরমাইছেন, ইন্না ফাদলাল আলিমি আলাল আবিদ কাফাদলিল কামারি আলা সাইরিল কাওয়াকিব। আলিমর ফজিলত, জ্ঞানীর ফজিলত হইয়া থাকলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইরা, যেমন আসমানোর চন্দ্রর ফজিলত নক্ষত্রর উপরে, জ্ঞানীর ফজিলত সাধারণ অজ্ঞান হলোর উপরে। আবার আল্লাহর হাবিবে ফরমাইলা, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। এত ফজিলত কেনে? বলে শরীয়তের জ্ঞান যারা আছে, সাধারণ জ্ঞানীরে সালি দিলা এই জুজো। আপনার শরীয়তের জ্ঞান যারা রাখে, কোরআন হাদিসের জ্ঞান, আল্লাহর হাবিবে ফরমাইরা তারা হইয়া তাগলা কি বলেন তে নবী হলোর ওয়ারিস। যারা শরীয়তের জ্ঞান রাখে, শরীয়তে যারা রে আলিম হয়, ইসলাম ধর্মলম্বী জ্ঞানী যারা, আল্লাহর হাবিবে ফরমাইরা
ইসলাম ধর্ম অবলম্বী জ্ঞানী যারা কুরআন হাদিসের জ্ঞান রাখে তারা নবী হকলের ওয়ারিস। আর নবী হকলে আপনার জমিনের মধ্যে কোনো টাকা পয়সা ধন সম্পদ তৈয়া যায় না, তৈয়া যায় কিতাবুলে ইলমরে জ্ঞান রে। নবী হকলে তৈয়া গেছেন কি বস্তু? জ্ঞান। কোন নবী জমিনের মধ্যে ধন সম্পদ তৈয়া যায়নি ছেলে মেয়ের লাগিয়া, আপনার ঘনিষ্ঠ জনের লাগিয়া তৈয়া গেছেন কি উম্মতর লাগি তৈয়া গেছেন প্রত্যেকে কিতাব। আমাদের নবী কি তৈয়া গেছেন কুরআন আর হাদিস। কিয়ামত পর্যন্ত যারা কুরআন হাদিস রে রীতিমতো অর্জন করব, জ্ঞান অর্জন করব, কুরআন হাদিস রে চর্চা করব, কুরআন হাদিস রে মান্যতা করব, ততদিন পর্যন্ত এই সমাজের মধ্যে কি থাকবো? উৎকৃষ্ট। এই সমাজের মধ্যে সে থাকবো দামি, এই সমাজও সে থাকবো গুণী, এই সমাজের মধ্যে সে থাকবো সর্বদিক দিশাবলম্বী, অর্থাৎ তার পিছনে কেউ ভালানি সম্ভব হবে না। লক্ষণীয় বিষয় থাকলো দয়াল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে অপর হাদিস শরীফের মধ্যে ফরমাইছেন, মাম্মা তাওহুয়া ইয়াতলুবুল ইলমা লিইউহিয়া বিহিল ইসলামা ফাবাইনাহু ওয়া বাইনান নাবিয়িনা দারাজাতান ওয়াহিদাতান ফিল জান্নাহ। কিয়ামতের ময়দানে যে মানুষ ইলমে দ্বীন শরীয়তের জ্ঞান অর্জন করার পথ ধারণ করছে, শিক্ষা নেন, শিক্ষা সমুদ্র এখনো সাঁতার কাটতে আছে, এমত অবস্থায় আপনার কি বলে মৌত হয়ে গেছে, কিয়ামতের ময়দানে সে আর নবী হলে মাত্র একটা দরজার পার্থক্য থাকবো। তাহলে বোঝা গেল এই জমিন সবচাইতে শ্রেষ্ঠ মর্যাদা রুতবার মালিক আপনার আম্বিয়া কেরাম। দুনিয়ার তারা সম্মানী, মরণের ভরেও তারা হইয়া তাং লাগি শ্রেষ্ঠ সম্মানী। তাই সেই সম্মানের দিক দিয়া যদি বিবেচনা করা যায় তাহলে নবী হলর মাত্র এক দরজা পিছন হইয়া তাকলা খারা বলে শরীয়তের শিক্ষিত যারা আলিম উলামা। এবার অন্যান্য প্রবাদ বাক্য আইয়া আজিছে, আপনার শিক্ষিতর কলমের খালি ওইয়া তাহলো শহীদর রক্তর তাকি আরো বেশি আপনার কি বলে দামি। শহীদ হকলর রক্ত যারা আল্লাহর রাস্তায় মাঝে জান দিলায়, জীবন দিলায়, তারার গায়ের রক্ত আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে জাহান্নামের আগুন তাই তারার গায়ের জীবনের রক্ত আল্লাহর যাতে হেফাজত করছেন। যারা মরি যায় শাহাদত বরণ করে নিজে আল্লাহ কোরআনের মধ্যে ফরমাইছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহর যাতে ফরমাইরা যারা আল্লাহর রাস্তায় জান দিলায় এরারে তোমরা মোরা কইও না, বাল আহইয়া এরা হইয়া তাগলো জিন্দা। অন্য জায়গাত কইছেন আল্লাহ পাক পরওয়ারদিগার আলম এরা জিন্দা এবং এরারে আপনার কি বলেন তে রিজিক দেওয়া হইয়া থাকি। তাহলে বুঝা গেল জমিনও আল্লাহর কাছে আর ওলা দাম কোনো হিসাব নাই। মরি গেলে আল্লাহর রাস্তাত আল্লাহ তার আরে রিজিক দেন, বেলা হিসাব আল্লাহ যাতে জন্নত দেন। সম্মান ও মুরবার দিক দিয়ে আর শহীদ হলো ইয়া তাগলো ঊর্ধ্বস্তর তাকি ঊর্ধ্বস্তর। আল্লাহর বন্দেগান শাইরিনে ফরমাইরা, জ্ঞানী হকলে ফরমাইরা তাদের প্রবাদ বাক্য ইয়া তাগলো আরে শহীদের গায়ের রক্ত তাকি ইয়া তাগলো জ্ঞানী ব্যক্তির কলমের আপনার খালির দাম বেশি। যে রক্তরে আল্লাহ দাম দিলা জাহান্নামের আগুনের লাগি আরাম করে দিলা, বেলা হিসাবে জান্নাতের ফয়সালা করে দিলা। যে ব্যক্তি এত সম্মান শাহাদত বরণ করার কারণে তার তাকিও সম্মান হইয়া থাকলো যার কলমে বালা জিনিস লিখতে পারে। সমাজ সংশোধনের লাগিয়া আপনার সমাজরে পথ দেখাইবার লাগিয়া জ্ঞান অর্জন করিয়া যারা জ্ঞানরে চর্চা করে মুখ দিয়া আর খাতায় কলমে লেখে, তার আর কলমর খালির দাম শহীদর রক্তর দাম তাকিও বেশি। হোক সুবহানাল্লাহ। এবার আল্লাহর বান্দাগান লক্ষ্য রাখো মুসলমান, এই জমিনের মধ্যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে আমাদের জাতির সম্মান দিছে শিক্ষার ধরন। আজ এই সমাজ এত পিছনে পড়ার কারণটা কি? এই সমাজ এত আপনার লাঞ্ছিত বঞ্চিত বিপদগ্রস্ত হওয়ার কারণটা কি? ইসরায়েলের মতো ছোট একটা দেশ, ইসরায়েলের মতো ছোট একটা দেশ, যে দেশের গণসংখ্যা এখনো কোটির মধ্যে পৌঁছিছে না, গোটা বিশ্বরে আপনার হ্যান্ডিং করে, গোটা বিশ্বর উড়ে তার হাত চলে, গোটা বিশ্বরে পরিচালনা করতে চায়। আজ বিশ্ব শক্তিধর বড় বড় দেশ হলে যার সঙ্গে মোকাবিলা করা কি বলে সম্ভব নাই। হাজারো মানুষ যদি একদিকে তরবারি লইয়া খাড়া থাকে আর অপর দিকে একজন ব্যক্তি তার জ্ঞান লইয়া খাড়া থাকে, হাজারো ব্যক্তির তরবারে ধ্বংস করে দিব একজন ব্যক্তির জ্ঞান চর্চার ফলে।
বিশ্বর আপনার কত বলেন তে 800 কোটি মানুষের মধ্যে 800 কোটি মানুষের মধ্যে এখনো ইহুদির সংখ্যা 1 কোটি 20 লক্ষ। গোটা পৃথিবী ইহুদির সংখ্যা 1 কোটি 20 লক্ষ। 1 কোটি 20 লক্ষ ইহুদির মধ্যে যদি আপনি হিসাব লাগাইন তাহলে 1 কোটি 20 লক্ষর মাঝে 90 কোটি ভাই ভাই শিক্ষিত। তারা আপনার কি বলেন তাই যে কোনো বিজ্ঞানের মধ্যে যাও, যে কোনো ধরনের বিজ্ঞানও যাও প্রথম সারি, যে কোনো ধরনের শিক্ষা দিকে চর্চা করো প্রথম সারি। তাই যত ধরনের আপনার বোমা তৈয়ার হইতেছে, যত ধরনের আপনার মারণ অস্ত্র তৈয়ার হইতে আছে, আধুনিক যত ধরনের যন্ত্রপাত সৃষ্টি হইতে আছে, ওই আপনার ইহুদিরা রিচার্জ করিয়া তারাই প্রথমে আপনার বিশেষ জিনিসটি আবিষ্কার করে, বিশেষ যন্ত্রে আবিষ্কার করে জ্ঞান চর্চা করিয়া জমিনের মধ্যে সবচেয়ে ঊর্ধ্ব আসন নেওয়ার চেষ্টা করতে আছে। বিশ্বের এমন কোনো দেশ নাই যে দেশ বড় বড় আপনার পদবীর চাকরি আপনার মধ্যে আপনার ইহুদি নাই। তো কাই না আপনার দেশ শিক্ষার এত ঊর্ধ্ব শিওরে গেছে, এখনো আপনার কোনো অয়েল কোম্পানি ব্যতিক্রম ধরলে ইহুদি ইঞ্জিনিয়ার আনিয়ে কেন সঠিকতা করা লাগে। ঠিক তো ধ্রুবইয়া তাহলে বড় বড় কোম্পানি এই ভারতবর্ষের মধ্যে আপনার 140 কোটি মানুষের কান্দা লই লিছে। 140 কোটি মানুষের মধ্যে বড় বড় জ্ঞানী গুণীর কিন্তু অভাব নাই। এর বাদেও আপনার বড় বড় কোম্পানি তার কোম্পানির ভিন্ন যন্ত্রপাত মেশিন আদি আপনার আধুনিক এগুলারে ব্যবহার করতে, এগুলারে ফিটিং করতে, এগুলারে চালাইতে সাহায্য লয় ইহুদির। যার কারণে আপনার ইহুদির সঙ্গে ভারতবর্ষ একটা দেশ, আজ ফিলিস্তিন নির্যাতিত দেশ, লাচার দেশ, বিপদগ্রস্ত দেশ, সবর অন্তরের মাঝে ফিলিস্তিনের প্রতি আফসোস আছে। ভারত সরকারের কি নাই আছে, কিন্তু আপনার ফিলিস্তিনের পক্ষপাতী হইয়া ইসরায়েলের বিপক্ষে মাতে না। কারণ বড় বড় কারিগরি, বড় বড় ফ্যাক্টরি, বড় বড় মেশিনারি, বড় বড় যন্ত্রপাত তার চুক্তি আছে। বড় বড় আপনার অফিসার হল, যে অফিসার হল সারা দেশের ভিন্ন আপনার কোম্পানি পরিচালনা করা যেত না। এরা এই দেশের মধ্যে আপনার আছে। চুক্তি যদি বন্ধ হয়ে যায় তাহলে বিভাগীয় অফিসার হল ইকান তাকি হরবা লেনদেন আদান প্রদান বন্ধ হয়ে যাব, দেশের আপনার ভিন্ন দিকে ক্ষতি হইব। এর কারণে আমার দেশের সরকারেও আপনার কি বলেন তে ইসরায়েলের পিচ্ছা ছাড়ে না, ফিলিস্তিনের লোক ধরে না, ইসরায়েলের লোক ছাড়ে না। তার কারণ জনগণের বৃহত্তর স্বার্থে। আপনি আমি ভিন্ন সময় আলোচনায় আইনি না মুসলমানের 56টা দেশ, মুসলমান 56টা দেশ, পশ্চিমা দেশের মাঝে 56টা দেশ মুসলমান, ইসরায়েলের চতুর্দিক মুসলিম দেশ, একটা দেশে মাতে না রে বা। আমরা প্রায় মানুষের চর্চা করেন যারা নেট চাইন ডেইলি ফিলিস্তিনের নির্যাতিত মুসলমানের হালত দেখিয়া, দুঃখিত মুসলমানের হালত দেখিয়া, আপনার গড় ছাড়া বাড়ি ছাড়া মুসলমানের হালত দেখিয়া, মা নাই সন্তান আছে, সন্তান নাই মা আছে, স্বামী আছে স্ত্রী নাই, স্ত্রী আছে স্বামী নাই, কোনো গড় আছে কেউ নাই। এই হালতর উপরে মানুষের যখন এই হালত দেখে আফসুস করে আর কয় হায় রে হায় মুসলমান দেখ রায়নি কতটা দেশ লোক ধরে না। আরে না ধরার মূল কারণ হইয়া থাকলো তুমি দুবাইয়ের দিকে চাইও, সৌদি হোক, দুবাই হোক, বাহরাইন হোক, কাতার হোক, কুয়েত হোক, ইরাক হোক, ইরান হোক, যতটা পার্শ্ববর্তী দেশ আছে সব দেশের বড় বড় পদবী এহুদিরা আপনার কি বলে গ্রহণ করিয়া বইছে। দেশ চালাইতে মন্ত্রী কাম হয় না, নেতায় কাম হয় না। যে কোনো একটা দেশ চলতে হইলে বিভাগীয় অফিসারের প্রয়োজন হয়। সব ডিপার্টমেন্টও উচ্চ পর্যায়ের অফিসারের দরকার হয়। যে ডিপার্টমেন্টের অফিসার যত উন্নত হইব ওই ডিপার্টমেন্ট তত উন্নতি লাভ করে। মুসলিম দেশগুলার মাঝে বড় বড় পদের পদবী অফিসার হইয়া তাক লাগি ইহুদি। যন্ত্রপাত যেখানের মধ্যে তৈয়ার হয়, যন্ত্রপাতর কারখানার মূল হইয়া থাকলো ইহুদি। যেখান তাকি আতাতিয়ার সংগ্রহ করা হয় সেই জায়গার মধ্যে সয় সম্পর্ক হইয়া থাকলো বেশি ইহুদির। তারা শিক্ষা অর্জন করিয়া সমাজের ঊর্ধ্বস্থান অর্জন করছে, যার কারণে বিশ্ব বাজারে দেখে ইহুদির লোক ছাড়ি দিলে আমার অর্থনীতি, সমাজনীতি, পরিবেশ নীতি ভিন্ন দিকের ক্ষতি আই যেতে পারে। 20 লক্ষ মুসলমানের উপরে নির্যাতন চলে, এমতো অবস্থায় আপনার 200 কোটি মুসলমানের উপরে নির্যাতন না হোক, এজন্য বৃহত্তর স্বার্থের দিকে লক্ষ্য করিয়া কোনো দেশে আপনার ইসরায়েলের মোকাবিলা করতে চায় না। মূল কারণ তারার কাছে
শিক্ষা আছে, তারার কাছে আতিয়ার আছে। যদি দুনিয়ার কেউ তারারে আতিয়ার দেয় না, ইসরায়েলি আতিয়ার দেয় না, তারা নিজের মানুষে 24 ঘন্টার ভিতরে হাজারো হাজার আতিয়ার তারা নিজে নিজে তৈয়ার করে দিব। কেউর সাহায্য লওয়া লাগে না, কেউর সাহায্য লওয়া লাগে না। যারার মাঝে এই জ্ঞান আছে, আপনার মাথার উড়ে নারিয়েল